হ্যালো বন্ধুরা, আজ আমরা দেখব কিভাবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কেওয়াইসি ফর্ম ফিল আপ করতে হয়। দেখো, এখানে দেওয়া আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কেওয়াইসি আপডেশন। তো প্রথমে দেওয়া আছে আমাদের, দেখো এখানে দেওয়া আছে ব্রাঞ্চ নেম। তো এখানে আমাদের ব্রাঞ্চের নাম বা শাখাটির নাম লিখতে হবে। এখানে তোমাদের কোন তারিখে ফর্মটি জমা করবে তার তারিখ দিতে হবে। এরপর আমরা এখানে দেখব ফার্স্ট নেম দেওয়া আছে। দেখো এখানে ফার্স্ট নেম দেওয়া আছে, তাহলে যে ব্যক্তি ফিল আপ করছে তার নাম এখানে লিখতে হবে। দেখো যদি আমি লিখি এখানে রাম, RAM, রাম যদি মিডিল নেম থাকে তাহলে মিডিল নেম দেবে। এরপর দেবে লাস্ট নেম, মানে তার টাইটেলটা দেবে রাম দাস, DAS। তাহলে ফার্স্ট নেম হলো রাম, মিডিল নেম যদি থাকে রামচন্দ্র দাস, তাহলে চন্দ্রটা হবে মিডিল নেম। তো এখানে ফার্স্ট নেম হলো রাম, মিডিল নেম নেই, তাই মিডিল নেম দিলাম না। লাস্ট নেম হচ্ছে দাস। এরপর এখানে আছে কাস্টমার আইডি। তো এখানে দেখবে ব্যাংক পাসবুকে কাস্টমার আইডি বলে লেখা থাকবে, সেটা দেখে এখানে কাস্টমার আইডিটা লিখে দেবে। এরপর এই ব্যক্তির অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখবে। এরপর চলে আসবো আমরা এইদিকে। দেখো এখানে দুটো ঘর দেওয়া আছে, সিগনেচার অর থাম। তো এখানে যদি সেই ব্যক্তি সাইন করতে পারে তাহলে সিগনেচার করবে একটা দুটা, আর যদি সিগনেচার না করতে পারে তাহলে এই দুটা ঘরে থাম দেবে বা স্ট্যাম্প দেবে। এরপর এখানে বলা আছে একটা ফটো। তো আপনাদের পাসপোর্ট সাইজের একটা ফটো এখানে কারেন্ট ফটো দিতে হবে। এরপর আমরা চলে যাই নিচে। দেখো এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে জেন্ডার, যার ফর্মটি ফিল আপ হচ্ছে সে মেল না ফিমেল সেটা এখানে লিখতে হবে। তাহলে আমরা লিখেছি রাম, তাহলে সে হচ্ছে একজন মেল। তার ডেট অফ বার্থ দিতে হবে এই পরের ঘরে। দেখো DOB দেওয়া আছে, ডেট অফ বার্থ এখানে লিখতে হবে। তার বাবার নাম এখানে লিখতে হবে, তার মায়ের নাম এখানে লিখতে হবে। এরপর দেখো রেসিডেন্টাল স্ট্যাটাস, এটা লিখতে হবে ইন্ডিভিজুয়াল, এটা লিখবো আমরা ইন্ডিভিজুয়াল। এরপর এইদিকে দেখো এখানে প্যান কার্ড নাম্বার থাকলে প্যান কার্ড নাম্বার লিখবে। যদি প্যান কার্ড না থাকে তাহলে ফর্ম 60 বলে একটা ফর্ম পাওয়া যায়, তা ফিল আপ করে এখানে দিতে হবে। বা এখানে প্যান কার্ড থাকলে প্যান কার্ড নাম্বারটা দিবে, আর ফর্ম 60 প্যান কার্ড না থাকলে ফর্ম 60 তার একটা আলাদা ফর্ম লাগবে এর সাথে। প্রফেশন, সে ব্যক্তি কি করে, তাহলে সে ফার্মার হতে পারে বা টিচার হতে পারে, সেটা এখানে লিখবেন। তার অ্যানুয়াল ইনকাম কত, তা এই ঘরটিতে লিখবেন। অ্যানুয়াল ইনকাম বছরে কত টাকা ইনকাম করে তা এখানে লিখবেন। তারপর সেই ব্যক্তির যদি বিবাহিত হয় তাহলে তার স্ত্রীর নাম, যদি স্ত্রী হয় তার বিবাহিত হয় তাহলে তার স্বামীর নাম এই ঘরে লিখবি, স্পাউস নেম যদি বিবাহিত হয়। অবিবাহিত হলে লেখার দরকার নেই। এরপর আমরা চলে যাই, দেখো আইডেন্টিটিতে। দেখো এখানে দিয়ে আছে OBD টাইপ। OBD মানে হচ্ছে অফিসিয়ালি ভ্যালিড ডকুমেন্টস, মানে অফিসের ভ্যালিড ডকুমেন্টস কিছু একটা দিতে হবে, হয় আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স এখানে দিতে হবে। তাহলে এখানে যদি আমরা দিই আধার কার্ড, তাহলে এখানে আমাদের আধার কার্ড দিলে এই ঘরে OBD নাম্বার অর্থাৎ আধার কার্ড নাম্বারটা এখানে লিখতে হবে। এরপর যদি আমরা
ড্রাইভিং লাইসেন্স দিই, এখানে যদি ড্রাইভিং লাইসেন্স দিই তাহলে ড্রাইভিং লাইসেন্স নাম্বারটা দিতে হবে, তার ইস্যু ডেট দিতে হবে। এখানে তাহলে এখানে ড্রাইভিং লাইসেন্সের নাম্বার এই ঘরে লিখতে হবে, আর ড্রাইভিং লাইসেন্সের ইস্যু ডেট এখানে দিতে হবে, আর এক্সপায়ার ডেট এখানে দিতে হবে। এরপর যে অ্যাড্রেস দিচ্ছি আমরা, তাহলে আধার কার্ড দেব। তাহলে এখানে আমাদের এখানে ডেটটা দিতে, এখানে অ্যাড্রেস দিতে হবে, ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টের, আমরা লিখি পুরুলিয়া, এখানে পুরুলিয়া, স্টেট ওয়েস্ট বেঙ্গল, স্টেট হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল, WB পুরো লিখবে ওয়েস্ট বেঙ্গল। এখানে পিন নাম্বার দেবে, এখানে পিন নাম্বার দেবে। তারপর পরের ঘরে দেওয়া আছে দেখো অ্যাড্রেস ডিফারেন্ট, যদি সে ব্যক্তি এক জায়গা থেকে আলাদা জায়গায় বসবাস করে তাহলে তার সেখানের ডেটটা দিতে হবে, যে কোথায় বাস করে, তার ডিস্ট্রিক্ট দিতে হবে, স্টেট আর পিন নাম্বার। এরপর দেখো নিচে দেওয়া আছে দেখো আই হিয়ারবাই স্টেট দ্যাট আই হ্যাভ নো অবজেকশন। এটা ফিল আপ করতে হবে। যদি আপনি আধার কার্ড দিয়ে এটা পূরণ করেন তাহলে ইয়েস লিখবে এখানে, আধার কার্ড যদি দেন তাহলে এখানে ইয়েস করে দেবে, ব্যাস। তারপর নিচে আছে সিগনেচার অফ দ্য কাস্টমার, যে ফর্মটি ফিল আপ করছে বা যার নাম ফিল আপ হচ্ছে তার এখানে একটা সিগনেচার হবে, তার কন্ট্যাক্ট নাম্বার বা অর্থাৎ মোবাইল নাম্বার দিবে, যদি তার ইমেল আইডি থাকে তাহলে একটা ইমেল আইডি নাম্বারটা দিয়ে দেবে। এরপর দেখো পরে কি আছে, পরে দেওয়া আছে ফর অফিস ইউজ অনলি, তাহলে এখানে আপনাদের KYC ফর্ম ফিল আপ পূর্ণ হয়ে গেল। এরপর ডকুমেন্টসগুলো দিয়ে দেবে আর ব্যাংকে গিয়ে জমা করে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে।